হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কালকেই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে শেয়ার বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের আপডেট আসবে, যে অ্যাজ যেটা বলেছে আমাদের একটা ভিডিও পাবলিশ করাবে ওয়ার্ল্ড পুলিশ সামিটকে নিয়ে। তো সেই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। আমি বলেছিলাম আপডেট হলে পাবলিশ হলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা অনেক জায়গায় পাবলিশ হয়েছে, আমি আপনাদের জায়গাগুলো বলে দিচ্ছি, সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। বাট তাও আপনারা যে স্ক্রিনে তো এখন আপাতত দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের ওপরে মেনলি যেটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি ভিডিওটা পাবলিশ করা হয়েছে, তার ডিটেলসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়ার্ল্ড পুলিশ সামিট থেকে পোস্ট করা হয়েছে কালকে 12 ঘন্টা আগে আই থিঙ্ক। তো কালকের পোস্ট করা হয়েছে সন্ধ্যে নাগাদ। উই আর ডিলাইটেড টু অ্যানাউন্স অন প্যাসিভ অ্যাজ আ মিডিয়া পার্টনার অফ দ্য ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 অ্যাওয়ার্ডস। তো ওয়ার্ল্ড পুলিশ সামিটের টুইটার বা এক্স হ্যান্ডেল যাই বলেন না কেন, সেখান থেকে বলা হয়েছে যে অন প্যাসিভকে আমরা অ্যাজ আ মিডিয়া পার্টনার চুজ করেছি বা পেয়েছি, সেই হিসেবে আমরা খুবই খুশি, আমরা অ্যানাউন্স করছি সেটাই। ওকে, 2024 ওয়ার্ল্ড পুলিশ সামিটের মিডিয়া পার্টনারকে অন প্যাসিভ আবার সেই পোস্টটাকে শেয়ার করেছে নিজের চ্যানেলে এবং বলেছে এক্সপিরিয়েন্স অন প্যাসিভ লিডারশিপ ইন এআই অ্যাজ আওয়ার ট্রান্সফরমেটিভ টেকনোলজিস ড্রাইভ গ্রোথ ইনোভেশনস অ্যান্ড সাকসেস ইন রিডিফাইনিং দ্য পসিবিলিটিস অফ এআই অ্যাট দ্য পুলিশ সামিট। তো যাই হোক, এটা সব মানে না জানাই ভালো, দরকার নেই এসব, বা আমি জন্য বলে দিচ্ছি যে আমরা অন প্যাসিভকে অ্যাজ এ লিডার হিসেবে চুজ করেছি এআই এর, এবং যারা টেকনোলজি ট্রান্সফরমেটিভ গ্রোথ দেখাবে, ইনোভেশনস অ্যান্ড সাকসেস রিডিফাইন করবে পসিবিলিটিস অফ এআই এর সম্ভাবনা দিয়ে, কোথায়? অ্যাট দ্য পুলিশ সাবমিটে। ঠিক আছে, ওকে। তো এই হলো ব্যাপার, শেয়ার করেছে। আপনারা যদি ভিডিওটা দেখতে চান আমি সেটা বলে দিই, আপনারা গেলে অন প্যাসিভ বলে সার্চ করতে পারেন। টুইটার যদি থাকে তাহলে সার্চ করে ফলো করে নেবেন, সেখানে আপনি পেজে গিয়ে এই ভিডিওটা পেয়ে যাবেন। বা ও মিডিয়া ডিপার্টমেন্টের ইউটিউব চ্যানেল, ও মিডিয়া ইউটিউব চ্যানেল সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওতে গিয়ে সেখানে গিয়েও আপনারা ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। এবার কোশ্চেন অ্যান্সার আসি। আপনাদের যেটা বলার ছিল যে অ্যাকচুয়ালি স্যার যে ভিডিওটা মানে যে কালকের মিটিংটা হয়েছে, সেখানে অনেকেই কোশ্চেন অ্যান্সার প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তার মধ্যে আমি কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করছি, মানে প্রশ্ন এবং উত্তর, ভালো লাগবে। এছাড়াও অনেক প্রশ্ন আছে, আমরা পরবর্তীকালে অন্য ভিডিওতে আবার সেটা শেয়ার করব। এবং শুধু তাই নয়, প্রচুর আপডেটস লেখা আছে, তো সেই আপডেটসগুলো আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করব। যেখানে যে পয়েন্টটা আমি মিস করে গেছি বা কোনোটা বলা হয়নি, এরকম কোনো পয়েন্টস থাকলে অবশ্যই আছে, তো আমি জানি, তো সেইগুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওটা এলে আপনারা জানতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। সুজি ম্যাম কি বলছে, ডু ইউ হ্যাভ অ্যান আপডেট অন ও স্টাফের ওপরে কি আপনার কাছে কোনো আপডেট আছে? তো স্যার এটাই বলছে যে আমাদের আপডেট যেটা আছে সেটা ফেব্রুয়ারি 29-এ রিলিজ করা হয়েছে, ও স্টাফ লাইভ হয়ে গেছে, এবং যেটা শুধু ইউজ করছে ইন্টারনাল টিম, এবং এটার মার্চে আমরা মেনি টিমস, অনেক টিম আছে যারা বিটা টেস্টিং করবে। ইটস এ নিউ ওয়ান, এটা একটা সম্পূর্ণ নতুন ও স্টাফ যেটা আমরা কেউ কখনো দেখিনি। ওরাকেল হ্যাজ আ মনস্টার এইচআর সিস্টেম। ওরাকেল মানে হচ্ছে ওরাকেল একটা কোম্পানি, ঠিক আছে, সফটওয়্যার কোম্পানি ওরাকেল, যাদের একটা এইচআর সিস্টেম ওদেরও আছে, আমাদের ও স্টাফ আছে, তাদেরও একটা এইচআর সিস্টেম আছে, যেটা হচ্ছে মনস্টার মানে হচ্ছে রাক্ষস, মানে তার মানে হচ্ছে মার্কেট ক্যাপ তাদের সবথেকে বেশি, বা মার্কেটে সবথেকে বেশি ওদের এইচআর সিস্টেমটা ইউজ করা হয়। দারুণ সিস্টেম, তবেই না মনস্টার বলছে স্যার। অ্যান্ড সামওয়ান দ্যাট ওয়ার্ক ফর দেম, এবং কেউ একজন আছে যে তাদের জন্য ওয়ার্ক করেছে, মানে কাজ করেছে 15 বছর, 15 ইয়ার্স ওয়ার্ক ফর দেম, তাদের জন্য কাজ করেছে। আর নাও এখন এই মুহূর্তে সে আমাদের সাথে কাজ করছে এবং এই প্রোগ্রামটার হেডিং মানে লিড দিচ্ছে। সে একজন লিডার এখন আমাদের কোম্পানির এই প্রজেক্টের লিডার, যেটা ওই এইচআর সিস্টেমের জন্য যারা কাজ করেছে তেমন একজন। বুঝতে পারছেন স্যার কোথা থেকে মানুষ টেনে এনেছে? স্যাপ অ্যান্ড ওরাকেল, স্যাপও একটা কোম্পানি, ওরাকেল, স্যাপ অ্যান্ড ওরাকেল আর সাম অফ দ্য বিগেস্ট, মানে এরা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট লিডার। অ্যান্ড উই আর ফরচুনেট, আমরা খুবই ভাগ্যবান টু অ্যাট্রাক্ট এক্সপার্ট, আমরা খুবই ভাগ্যবান যে আমরা এক্সপার্টকে অ্যাট্রাক্ট করতে পেরেছি, আনতে পেরেছি অন দ্য টপিক, এই টপিকের উপরে, টু লিডিং দ্যাট, এই প্রজেক্টটাকে লিড করার জন্য। উই ডিসাইডেড টু মেক ইট স্ট্যান্ড অ্যালোন, আমরা চেষ্টা করছি বা আমরা ডিসাইড করেছি এই প্রোডাক্টটাকে একটা স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট বানাতে। হ্যাঁ,
বাট উই উইল হ্যাভ এ লাইট ভার্সন ফর দ্য ইকোসিস্টেম। আমাদের ইকোসিস্টেমে একটা লাইট ভার্সন থাকবে, মানে হচ্ছে ব্যাপারটা এরকম, কারোর ইকোসিস্টেম আছে, কেউ ও স্টাফ নিচ্ছে, কার 200, 500, 1000, 2000, 5000 লোক আছে, তো সে আরামসে ইকোসিস্টেম দিয়ে ও স্টাফ ম্যানেজ করতে পারবে, 500, 700, 1000, 2000 তো ম্যানেজ করতেই পারবে। বাট কারোর কোম্পানিতে 50, 60,000 লোক কাজ করে, 30,000, 1 লাখ এরকম লোক কাজ করে, তখন আর সেই ইকোসিস্টেম দিয়ে ওই লাইট ভার্সনটা ইউজ করতে পারবে না, তখন তার অ্যাকচুয়ালি ও স্টাফ ওয়েবসাইটটাই চাই। তো তার একটা আলাদা ডোমেন অবশ্যই থাকবে, এবং শুধু তাই নয়, কাস্টমাইজেশন অ্যাভেলেবল ফর লার্জার কোম্পানিজ। কারণ যদি 50,000, 1 লাখ লোক থাকে, তার তো আরও অনেক ফিচার্স, অনেক রকম জিনিস দরকার হতে পারে, তো তাদের জন্য কাস্টমাইজেশন থাকবে। সেই যদি কোনো মানে প্রোডাক্টের জন্য বা সেই যদি কোনো রকম কিছু কাস্টমাইজ করে দিতে বলে যে আমার এই ফিচার্সটা চাই, আমার ওই ফিচার্স চাই, তো তাদের জন্য সেরকম ফিচার্স অ্যাড করে বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোনো চাপ নেই। ও হায়ার ইজ অলসো অ্যাভেলেবল টু অ্যাড টু দ্য প্যাকেজ। আপনি যদি বলেন বা কোম্পানি যদি বলে আমরা ও হায়ারটাও নিতে চাই, কারণ হায়ারিং সিস্টেমটা ওর মধ্যে চাই, তো আমরা ও হায়ারটাকেও তার মধ্যে অ্যাড করে দিতে পারবো। ওকে, অ্যান্ড ও কাউন্টিং শিডিউল ফর জুলাই 2021, এবং ও কাউন্টিং যে প্রোডাক্টটা আছে সেটা জুলাই 2024-এর জন্য শিডিউল করা আছে। তো অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু জানি না, যার জন্য আমরা বকবক করি, ভুলভাল বকি, ভুলভাল ভাবি। অ্যাকচুয়ালি সব কিছু শিডিউলড হয়ে আছে, সব কিছু প্রোগ্রাম শিডিউল হয়ে আছে, ঠিক আছে, যেমন টাইমে হওয়ার কথা তেমন হবে। ও কানেক্ট, ও স্টাফ, ও ট্র্যাকার সব কিছু টাইম অনুযায়ী শিডিউল আছে, টাইম অনুযায়ী সেগুলো রিলিজ হয়ে যাবে। যিনি কি বলছে, ইউ হ্যাভ আ ফার্স্ট গ্রোয়িং ফ্যামিলি অফ ইনভেন্টার্স and innovators in on passive, can you share first projects they are working on? তো আমাদের কাছে এখন অনেক ইনোভেটার্স অ্যান্ড ইনভেন্টার্স আছে, যারা আবিষ্কারক এবং আবিষ্কর্তা এরম বলা হয়, ঠিক আছে, তো যারা কিছু আবিষ্কার করে। তো আপনি কি বলতে পারবেন আমাদের ফার্স্ট প্রজেক্ট কিসে কাজ হচ্ছে? তো ফোকাস ইজ প্লেসড অন দ্য ইকোসিস্টেম ফার্স্ট রিলিজ। তো ফোকাস কোথায় রাখা হয়েছে? ইকোসিস্টেমের প্রথম রিলিজের ওপর রাখা হয়েছে। অ্যান্ড উই হ্যাভ আ বাঞ্চ দে আর ওয়ার্কিং অন, এবং শুধু একটা নয়, আমাদের কাছে অনেক প্রজেক্ট আছে যার উপর তারা কাজ করছে। অ্যান্ড উই হ্যাভ অপশনস অফ কপিজ দে আর ইভ্যালুয়েটিং, আমাদের কাছে অপশনস আছে, কপিজ আছে, তারা যাদের মধ্যে জাজ করছে কোনটা কত কী করতে হয়, ইভ্যালুয়েট করছে। অ্যান্ড উই আর অলসো টেকিং ব্রেনস, এবং আমরা মিক্সচারও করছি, ঠিক আছে। যিনি কি বলছে, গ্ল্যাডিস কি বলছে, উইল অন প্যাসিভ হ্যাভ ইটস ওন ট্রান্সফার টু ফর পিয়ার টু পিয়ার লেন্ডিং। তো পিয়ার টু পিয়ার কি লেন্ডিং ট্রান্সফার হবে? ইয়েস, ভার্চুয়ালি অন আ ট্যাপ, একটা ট্যাপে ভার্চুয়ালি হয়ে যাবে। ইটস হ্যাজ বিন আ বিগ ব্যাটেল, এটা একটা বড় যুদ্ধ। সেরি কি বলছি, ইউ টকড অ্যাবাউট ইন দ্য পাস্ট অ্যাবাউট ডেবিট কার্ডস, অ্যান্ড এটা আমি অলরেডি কালকের কভার করে ফেলেছি, বাট তাও আপনাদেরকে শোনাচ্ছি। অ্যান্ড যেটা শুনিয়েছিলাম সেটা আমার বক্তব্য, বাট এখানে অ্যাসার অ্যাকিউরেট কী বলছে সেটা শোনাবো। ইন্ডিয়া ইজ বিং দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড আর উই দ্য ফার্স্ট দ্য হার্ডেলস অফ দ্য আদার কান্ট্রিজ। তো বলছে আপনি বলেছিলেন এই ডেবিট কার্ডের ব্যাপারে, যেখানে ইন্ডিয়া প্রথম হবে এবং বাকি দেশেতে কিছু প্রবলেমস চলছে, হার্ডেলস চলছে, সেটা কি কমপ্লিট হয়ে গেছে? তো অ্যাসার বলছে নো হার্ডেলস, কোনো হার্ডেলস নেই উইথ দ্য আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে। ইট ইজ জাস্ট আ প্রসেস, এটা জাস্ট শুধু একটা প্রসেস টু কমপ্লিট, শেষ করার জন্য বা প্রসেসটা কমপ্লিট করার জন্য এটা প্রসেস। অ্যান্ড ফর ইন্ডিয়ার জন্য ইটস জাস্ট অ্যাবাউট টু রেডি, এবং এটা ইন্ডিয়ার জন্য একদম রেডি হতেই চলেছে, একদম জাস্ট রিলিজ হওয়ার আগেই মুহূর্ততেই আছি আমরা। উই শুড হ্যাভ গুড ক্ল্যারিটি অন দ্যাট ইন এ কাপল অফ উইকস, এবং কয়েকটি সপ্তাহের মধ্যেই আমরা ওর উপরে একটা ক্ল্যারিটি পেয়ে যাব, সম্পূর্ণ ক্ল্যারিটি এসে যাবে যে কী হচ্ছে বা কী হতে চলেছে, কবে কী হবে। ওকে, ইটস ভেরি সফিস্টিকেটেড প্রসেস বাট এভরিথিং ইজ মুভিং ফাইন। এটা একটা খুব সুন্দর সফিস্টিকেটেড প্রসেস, বা সব কিছু খুব সুন্দরভাবে এগোচ্ছে। ওকে, তো আমি কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও অনেক কিছু কোশ্চেন অ্যান্সার আছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি, এবং আপডেটসের মাঝেও অনেক আপডেটস হয়তো লুকিয়ে আছে যেগুলো আমি বলতে পারিনি। এটা স্বাভাবিক, কারণ সবটা আমার পক্ষে একার পক্ষে বলা সম্ভব নয়। তো আমি ওগুলো পড়ে নোট করে আবার দেখব কোনগুলো মিস হয়েছে, সেগুলো আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপডেট অবশ্যই পাবেন এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং ভিডিওটা শেয়ার করুন গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ।